31st নাইটে হোটেল রামাদা বাই উইন্ডহামে আসছেন অ্যাভয়েড রাফা, পড়শি আর ইমরান। আর এই মিউজিক্যাল নাইটের পার পারসন টিকিট প্রাইস হচ্ছে 5,000 টাকা। এটার সাথে আপনারা পাবেন মিউজিক্যাল নাইট, একটা গালা ডিনার, আর এখানে স্টে করতে পারবেন সন্ধ্যা থেকে রাত 2টা পর্যন্ত। ভিউয়ার্স, আজকের ব্লগটা হতে যাচ্ছে ভেরি এক্সাইটিং অ্যান্ড স্পেশাল, কারণ আজকের ব্লগে আমরা রিভিউ করব কক্সবাজারের প্রথম 5 স্টার ইন্টারন্যাশনাল চেইন হোটেল, হোটেল রামাদা বাই উইন্ডহাম। এই ব্লগে হোটেলের রুম প্রাইস থেকে শুরু করে গেস্টদের জন্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কি ফ্যাসিলিটিস থাকছে সব কিছুই ইন ডিটেলসে শেয়ার করব আমার আজকের এই ব্লগে। আশা করি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আর নতুন ভিউয়ারদেরকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হইল। হোটেলে ঢুকতেই এই সুবিশাল লবি জানান দিবে যে আপনি কোনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হোটেলে চেক ইন করতে যাচ্ছেন। লবিটা এত সুন্দর অ্যান্ড গর্জিয়াস যে লবিতে ঢোকা মাত্রই শরীরে একটা প্রশান্তি কাজ করবে। আর লবির প্রতিটা কর্নারে এত সুন্দর সুন্দর কিছু পেইন্টিং আছে যেগুলো দেখলে যে কারোরই চোখ জুড়িয়ে যাবে। এখন আমাকে রুম চেক ইনের সহযোগিতা করবেন মিস্টার হুমায়ুন ভাই, অত্যন্ত কর্ডিয়াল একজন পার্সন যার হোটেল সার্ভিসের সাথে মোর দ্যান 10 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স আছে। এর আগে তিনি কক্সবাজারের বেশ কিছু টপ লিস্টেড হোটেলে কর্মরত ছিলেন। আমি এখন যে রুমটাতে চেক ইন করতে যাচ্ছি, এই রুম থেকে প্যানোরামা সি ভিউ পাওয়া যায়। বিছানায় শুয়ে শুয়ে রুমের 3 দিক থেকেই সি ভিউ পাবেন। আর আমরা আজকে চেক ইন করবো 812। ভেরি গুড ইভিনিং স্যার। আমরা এখন আমাদের রুমে ইন করলাম। জাস্ট ঢোকার সাথে সাথে ইমপ্রেশনটা একদম চেঞ্জ হয়ে যাবে। এত সুন্দরভাবে সবকিছু ওয়েল অর্গানাইজড, একটা কুলনেস আছে এই রুমটার মধ্যে। চারিদিকে হোয়াইট কালার, ফার্নিচার্স, সবকিছু নিট অ্যান্ড ক্লিন এবং ওয়েল ফার্নিশড। এই রুমের ভিউটা আপনার হচ্ছে প্যানোরামা ভিউ। আপনি হচ্ছে এভরি বেডে শুয়ে শুয়ে আপনি এভরি সাইড থেকে ভিউ দেখতে পাবেন, বাট দিনের বেলা হলে আপনার হচ্ছে আরো সুন্দরভাবে দেখা যেত আপনার এভরি সাইড থেকে। এই সাইড থেকে দেখুন। আমাদের এই রুমের ক্যাটাগরি হচ্ছে সুপার ডিলাক্স সি ভিউ রুম। এই রুম থেকে প্যানোরামা অ্যাঙ্গেলে সি ভিউ পাওয়া যায়। একদম ওয়াইড অ্যাঙ্গেলে রুমের এই পাশ ও পাশ থেকে এই খাটে শুয়ে শুয়েই ফুল সি ভিউটা পাওয়া যাবে। এখানে শোয়ার পর মনে হবে না যে আপনি হোটেলে আছেন, মনে হবে সাগরের মাঝখানে শুয়ে আছেন। ঠিক না হুমায়ুন ভাই? রাইট স্যার। এটা হচ্ছে একটা সুপার ডিলাক্স কাপল সি ভিউ রুম। এই রুমের সাথে একটা কিং সাইজ বেড আছে। এখানে 2 জন অ্যাডাল্ট অ্যালাউড। এগুলো হচ্ছে খুব কমফোর্টেবল বেডগুলো, খুবই কমফোর্টেবল। কমপ্লিমেন্টারি টি কফি সেটআপ এন্ড মিনিবার আইটেম। এন্ড এগুলো কি পেয়েবল না সব কমপ্লিমেন্টারি? পেয়েবল হচ্ছে মিনিবার আইটেমগুলো, কমপ্লিমেন্টারি হচ্ছে 2 বোতল মিনারেল ওয়াটার, টি কফি সেটআপ, আর হচ্ছে এগুলো পে করতে হবে। পেয়েবল, হ্যাঁ পেয়েবল। এগুলো পেয়েবল, এলপিন পেয়েবল। এবং ফ্রিজ ইনসাইড যে মিনিবার আইটেমগুলো আছে, সফট ড্রিঙ্কস, মিনারেল ওয়াটার, এখান থেকে গেস্ট যা যা কনজিউম করবে এটা পে করতে হবে। এটাই পে করতে হবে। ওকে। আর এটা রেটটা এখানে দেওয়া আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন স্যার। এগুলো কি প্রাইস অল ভ্যাট ইনক্লুডেড? অল ইনক্লুডেড। এই রুমের সাথে থাকছে সোনি ব্রাভিয়ার স্মার্ট টিভি, যেটার সাথে ওয়াইফাই কানেক্ট করে নেটফ্লিক্স, ইউটিউব সহ বেশ কিছু সাইট ভিজিট করা যাবে। ওয়াল ক্যাবিনেটের ইনসাইডে হচ্ছে ইউজের জন্য আপনার রুম স্লিপার, শু শাইনার, ওয়েট স্কেল, সেফটি লকার, লন্ড্রি সার্ভিসের জন্য লন্ড্রি ব্যাগ, আয়রনার স্ট্যান্ড এন্ড বাথরুম। ওয়াশরুম, ওয়াশরুমের সব কিছু আপনার দেওয়া থাকবে ইউজের জন্য, যেটা 5 স্টারে আসলে দেওয়া থাকে। শাওয়ার এরিয়া, টয়লেট এরিয়া দুটো সেপারেট। আপনার হচ্ছে জুয়েলারি বক্সের ভিতরে আপনার হচ্ছে ডেন্টাল কিট সহ সবকিছু, ওয়াশরুমের সব কমপ্লিমেন্টারি টয়লেট্রিজ থেকে শুরু করে সবকিছুই আছে। ওয়াশরুমটা অনেক বড়। ওই পাশটাতে আছে সেপারেট শাওয়ার এরিয়া এবং গ্লাস ডোর, শাওয়ার নিলে এদিকের পানিটা এই পাশে আসবে না। হচ্ছে ব্যালকনি থেকে যে ভিউটা, ওয়াও ওয়াও, অ্যামেজিং ভিউ। এই রুমে থাকলে আর রুম থেকে বের হতে ইচ্ছা করবে না।
মানে আপনাকে এই রুমে থাকলে আলাদা কোনো মিউজিক প্লে করা লাগবে না, সমুদ্রই আপনাকে অটোমেটিক মিউজিক প্লে করে শোনাবে। অস্থির। এরপরে হচ্ছে ব্যালকনিতে আপনার হচ্ছে কাপড় শুকানোর জন্য রোপ স্ট্যান্ড থাকবে। বেডের এই পাশটাতে আছে ইন্টারকম, নোটপ্যাড আর একটা ল্যাম্প। অন্য পাশটাতে আছে দুইটা টিভি রিমোট, একটা ডিশ চ্যানেল প্লে করার জন্য আর একটা নেটফ্লিক্স বা ইউটিউব প্লে করার জন্য। এর পাশে আছে একটা অ্যালার্ম ক্লক। একটা সময় আমাদের সবার কাছে একটা অ্যালার্ম ক্লক থাকতো, বাট এখন না দেখা গেলেও বাহিরের দেশে এখনও এই কালচারটা ফলো করে, কারণ তারা শোয়ার সময় মাথার কাছে কোনো ধরনের মোবাইল ডিভাইস রাখে না। প্রতি রুমে আমরা হচ্ছে গুড নাইট যেটা আছে মশার জন্য দিয়ে থাকি। নাইস নাইস। রুম ট্যুর শেষ করে এখন আমি দেখাবো এই হোটেলে আর কি কি অ্যামিনিটিস আছে। তার আগে এই হোটেলের পার নাইট রুম কস্টটা আপনাদের সাথে এখন শেয়ার করব। ভিউয়ার্স, এই হোটেলের রুম প্রাইস সিজন ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এখন যেহেতু পর্যটন মৌসুম, তাই এখন রুম প্রাইস একটু হাই থাকে, তারপর অফ সিজনে কিছুটা কম থাকে। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডিসকাউন্ট থাকে, বিভিন্ন কার্ডে ডিসকাউন্ট থাকে। তো আপনাদের সুবিধার্থে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস, তারপর ফেসবুক লিংক, গুগল ম্যাপ লোকেশন সবকিছু দেওয়া থাকবে। আপনারা এখানে রুম বুকিং এর পূর্বে এই নাম্বারে যোগাযোগ করে তাদের কাছ থেকে এনশিওর হয়ে নিতে পারবেন। থার্ড ফ্লোরে হচ্ছে একটা বড় হল আছে, হিমচুরি হল আর জিমনেশিয়াম। আমাদের জিমটা হচ্ছে আপনার সকাল 7টা থেকে আপনার হচ্ছে সন্ধ্যা 7টা পর্যন্ত ওপেন থাকে। পরে হচ্ছে গেস্ট রিকোয়েস্টের উপরে আমরা হচ্ছে পরবর্তী যদি দেখা যায় রাতে 10টা পর্যন্ত চাইলে যদি গেস্ট যদি রিকোয়েস্ট করে সেক্ষেত্রে আমরা ওভাবে। দুই পাশে গ্লাস থাকাতে রুমটাকে অনেক বিশাল লাগতেছে। হুমায়ুন ভাই, আপনাদের এই হোটেলে টোটাল কয়টা রুম আছে? আমাদের 143 রুম আছে টোটাল। কয়টা ক্যাটাগরি? আমাদের এখানে হচ্ছে টোটাল আপনার 6টা ক্যাটাগরির রুম। এটা হচ্ছে আপনার হিল ভিউ, তারপর হচ্ছে প্যানোরামা ডিলাক্স যেটা, এরপরে আছে ওশান ফ্রন্ট, তারপরে আছে আপনার সুপার ডিলাক্স, এরপরে আছে প্যানোরামা সুইট, প্রেসিডেন্সিয়াল সুইট, রয়্যাল সুইট। লেভেল 2-তে এই হোটেলের ইন হাউস বার, নো স্মোকিং দ্বারা বারকে বোঝানো হয়েছে। সেকেন্ড ফ্লোরে হচ্ছে আপনাদের স্পা, না লাবণী হল আর হিল স্পা। এই হোটেলে সেপারেট একটা এন্টারটেইনমেন্ট রুম আছে। এখন আমরা এন্টারটেইনমেন্ট রুমের ভিতরে আসলাম। এখানে একটা বিলিয়ার্ড বোর্ড আছে, তারপর মাসাজ চেয়ার আছে, এরপর টেবিল ফুটবল। এটা হচ্ছে আমাদের হিল স্পা, কিছু রুম আছে, সেলুন, তারপর হচ্ছে এখানে স্পার জন্য বেশ কিছু রুম রাখা আছে। এটা আমাদের হচ্ছে স্পার জন্য রুম। প্রত্যেকটা রুমের সাথে আবার সেপারেট ওয়াশরুম, শাওয়ার এরিয়া আছে। এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, যেটা হচ্ছে এখানে ব্রেকফাস্ট এবং বুফে রেস্টুরেন্ট বা আলাকাটভাবেও চাইলে এখানে গেস্টে আপনার ফুড কনজিউম করতে পারে। এই সাইডে হচ্ছে আমাদের বুফে কর্নার, এবং এখানে ব্রেকফাস্ট সব তো অ্যারেঞ্জমেন্ট বুক সেট করে থাকি। অনেক সুন্দর রেস্টুরেন্টটা, অনেক এবং আপনি ব্রেকফাস্ট করতে করতে ভিউ এনজয় করতে পারবেন। আমাদের সব কিছুই হচ্ছে এই পাশটা থেকে, হ্যাঁ এই পাশে হচ্ছে ভিউ, আপনি ব্রেকফাস্ট করতেছেন, সমুদ্রের ভিউটা পাচ্ছেন, আপনি এই সাইড থেকেও পাবেন। এবং এই সাইডে আমাদের আরেকটা প্রাইভেট কর্নার আছে, এটা হচ্ছে স্পেশালি যদি কেউ আপনার চায় সেক্ষেত্রে আমরা বিক্রি করি। এই হোটেলের সবচেয়ে বড় আকর্ষণ ইনফিনিটি পুল। তো এখন আমরা ইনফিনিটি পুলে যাব। লেভেল 12-এ হচ্ছে ইনফিনিটি পুল। এখানে বাচ্চাদের জন্য একটা সেপারেট কিডস জোন আছে, তারপর সওনা আছে। লেভেল 12-এ আছে ওশেন লাউঞ্জ অ্যান্ড বারবিকিউ, এটা একটা রুফটপ রেস্টুরেন্ট। এবং হচ্ছে আপনার বারবিকিউটা হচ্ছে 6 to 11। বারবিকিউতে আমাদের হচ্ছে প্রতিদিনই লাইভ মিউজিক হয় সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত। এবং আমাদের রুফটপের যে ভিউটা সেটা অনেক অসাধারণ একটা ভিউ। আপনি এখান থেকে হচ্ছে পুরো কক্সবাজারের যে ভিউটা, সম্পূর্ণ ভিউটা পাবেন। রুফটপ বারবিকিউ রেস্টুরেন্ট আউটসাইড গেস্টদের জন্য ওপেন। ফাইনালি এখন আমরা এই হোটেলের সবচাইতে এক্সাইটিং ফিচার সুইমিং পুল। এখন আমরা সুইমিং পুলে আছি, আর এই সুইমিং পুলটা হচ্ছে কক্সবাজারের মধ্যে সবচেয়ে উঁচু সুইমিং পুল। এটা হচ্ছে হোটেল রামাদার 13th ফ্লোরে। এখান থেকে সাগরের ভিউটা মানে অসাধারণ দেখা যায়, অসাধারণ।
দেখে মনে হচ্ছে একদম মানে সাগরের মধ্যে আছি। সুইমিং পুলটা আমাদের কমপ্লিমেন্টারি। হ্যাঁ। সুইমিং পুলটা হচ্ছে স্যার সকাল 7টা থেকে 7 to 7। সুইমিং পুলটা কি আউটসাইডার্সদের জন্য অ্যালাউ? আমাদের সুইমিং পুলটা আউটসাইড গেস্টের জন্য অ্যালাউ না, শুধু হচ্ছে আমাদের ইনসাইডে যে গেস্ট আছে শুধু তাদের তারাই জন্য, use করতে হ্যাঁ তাদের জন্য অ্যালাউ। লাউঞ্জ আর ওই ক্যাফে এগুলো হচ্ছে আউটসাইডার্স। হ্যাঁ, আমাদের হচ্ছে যে আউটলেটগুলো আছে এগুলোতে হচ্ছে আউটসাইড গেস্ট অ্যালাউ আছে। ভিউয়ার্স, আমার আজকের ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এই হোটেলে আপনাদের থাকার এক্সপিরিয়েন্সটা অবশ্যই কমেন্টসে শেয়ার করবেন। হুমায়ুন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সম্পূর্ণ হোটেলটা ঘুরে দেখানোর জন্য। তো কোনো এক সময় আবার দেখা হবে। থ্যাংক ইউ স্যার। আল্লাহ হাফেজ। পেজে যারা আছে সবাইকে ধন্যবাদ। Thank you. সাবস্ক্রাইব করবেন আর স্যারের পেজ ফলো দিয়ে রাখবেন নতুন আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।